প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিভিন্ন রাজনৈতিক দল। বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেন। সেখানে জামাতের পক্ষে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান সহ ৪ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই অতীতের যেই কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে। ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশের চলমান পরিস্থিতি অবনতি ঘটাতে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা সূত্র বলেছে, সন্ত্রাসী হামলার বিষয় মাথায় রেখে সারা দেশে পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রতিবেশী ভারতের সঙ্গে যে টানাপোড়েন তা রাজনৈতিক, এতে দেশটির সঙ্গে বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য নিজেদের পররাষ্ট্র সচিবকে ঢাকায় পাঠাচ্ছে ভারত। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় আসার কথা রয়েছে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্মনিরপেক্ষতার কথা বললেও মনে মনে গভীর কট্টরপন্থী হিন্দুত্ববাদ পোষণ করে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমার কাছে অবাক লাগে যে ভদ্রমহিলার প্রতি আমাদের শ্রদ্ধা ছিল। সাভারে ২০২১ সালে মাহমুদুর রহমান নামে দাফন করা মরদেহটি বিএনপি নেতা হারিস চৌধুরীর। তার সঙ্গে মেয়ে সামিরা তানজিন চৌধুরীর ডিএনএ মিলেছে। এমন প্রতিবেদন উপস্থাপনের পর হারিস চৌধুরীকে তার শেষ ইচ্ছে অনুযায়ী দাফন করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। গণ অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো ৭ শতাধিক বন্দী এখনও ধরা পড়েনি বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তিনি জানান, ওই সময় বিভিন্ন কারাগার থেকে ২২ শতাধিক আসামি পালায়। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ইস্যুটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে। সেখানে এক প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে, আটক ব্যক্তিদের উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের সাথে আচরণ করা প্রয়োজন।